সকাল সকাল আমার মর্নিং ড্রিঙ্কস নিয়ে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমি এটা খাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 8টা বেজে গেছে। তো আজকেও ছেলের এক্সাম আছে, কালকে বাংলা হয়েছে, আজকে ইংরাজি মানে ইংলিশ। তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে আমার আগেও তোমাদের দাদাভাই উঠে গেছে। তো সত্যি কথা বলতে গতকালকে দুপুরের পর থেকে মানে আমার অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। মানে ছেলেকে যখন স্কুল থেকে মানে আনছি সেই সময় রাস্তা থেকেই অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো বাড়ি আসার পরে আর কোনো ভিডিওই করতে পারিনি, জাস্ট দুপুরে একটু সামান্য কিছু খেয়েছিলাম, খেয়েই কিন্তু পুরো শুয়ে পড়েছিলাম। এত অনেক কষ্ট পাচ্ছিলাম যন্ত্রণায়। তারপরে সন্ধ্যে নাগাদ আবার একটা ওষুধ খাই, খেয়ে একটু মানে কমে, সাময়িক যন্ত্রণাটা কমে। কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল রাতে কালকে। মানে কী যে কী করেছি আমি নিজেও জানি না। খাবার দাবার তোমাদের দাদাভাই সব মানে করেছিল, ওদের মানে খাওয়ানো দাওয়ানো সবটাই। আমি মানে শুধু মানে মাঠ থেকে একটু গেছি, এসে শুয়ে পড়েছি, আর পাচ্ছিলাম না। তো ওই জন্য আজকে সকালেও আমি উঠেছি একটু দেরিতে। ও তোমাদের দাদাভাই আগে উঠেছে, যেহেতু বৃহস্পতিবার ওই উঠে অনেক কাজকর্ম ওই আজকে অনেকটা সেরে দিয়ে গেছে আমার। তো ও একটু বাজারে গেছে, এখনই আবার চলে আসবে। তো আমি এখন মেয়েকে তুলবো, আর ছেলে তো উঠে পড়তে বসে গেছে যেহেতু পরীক্ষা। আর মেয়েকে এখন তুলবো। মেয়ের আজকে ছুটি, বৃহস্পতিবারে তো মেয়ের স্কুল ছুটি থাকে, কিন্তু ওর 10টায় আবার ম্যাডাম পড়াতে আসবে। চলো তাহলে মেয়েকে আগে তুলে নিই। দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান করে নিয়েছিল, ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে ঠাকুর তুলে এই যে ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে গেছে। আমি পরে পুজো দেব, শিব ঠাকুরের মাথায় জল দিয়ে একদম ঠাকুর সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে। আজকে ফুল একটু কম পেয়েছি, ফুল আজ কালকে তো অনেক ফুল পেয়েছিলাম, আজকে ফুল একটু কম ফুটেছে। তো এই যেটুকু পেয়েছে সেই দিয়েই ঠাকুরকে খুব সুন্দর করে তোমাদের দাদাভাই কিন্তু সাজিয়ে দিয়ে গেছে। আমি এখন ছেঁকে তারপরে খাবো। এটা তো জিরে ভেজানো জল, এটা এখন খেয়ে নেবো, এটাকে ছাঁকবো, ছেঁকে খাবো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলের স্কুল। আর ভাবছি একটু টমেটো ডাল করবো, আজকে বেশি কিছু রান্না করব না। তো একটু পরে ডালটা বসাবো। তো চলো আগে জলটা একটু খেয়ে নিই। তো এই দেখো জলটা ছেঁকে নিয়েছি, রঙটা হয়তো কালারটা দেখাতে পাচ্ছি না, এই যে ব্রাউন ব্রাউন রং হয়েছে। এটা এখন পুরো খাবো। আর এই যে মগটা দেখছো, এইটা কিন্তু বহু বছরের, মানে 30 বছরের তারও বেশি, 30-40 বছর তো হবেই। এটা আমার আম্মার মানে আমার ঠাকুমার মগ। তো এইটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এই মগটা আমার এত পছন্দের, ভীষণ কিউট একটা মগ। তো চলো খেয়ে নিই জলটা। তো কালকে যা কষ্টটা পেয়েছি, মানে আমার চোখ মুখটাই মানে কেমন কেমন লাগছে আজকে সকাল থেকে। মানে মাথা যন্ত্রণা যে কি কষ্ট, মাথা যন্ত্রণা হলে খুব একটা হয় না, কিন্তু যখন হয় তখন মানে খুব কষ্ট পাই মাথার যন্ত্রণায়। তো সহজে ওষুধটা খাই না, যে দেখি যে একটু কমে একটু কমে। শুয়েছিলাম অনেকক্ষণই, মানে দুপুরের পর থেকে অনেকক্ষণই শুয়েছিলাম, কিন্তু শুলে কী হবে, কিছুতে ঘুমাচ্ছে না। মানে এই দিকটা মানে টিপ 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 করে যন্ত্রণা করেই যাচ্ছে। তারপরে সন্ধ্যে নাগাদ বাধ্য হলাম ওষুধটা খেতে, কারণ মেয়েকে তো পড়াতেই বসতেই হবে, ওর হোমওয়ার্ক আছে। সেই কারণে ওষুধটা খেয়ে একটু দেখলাম, তারপরে রিলিফ পেলাম। কালকে খুব কষ্ট পেয়েছি। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমাদের কলা গাছটা দেখছো, তো এই যে কলা কাঁদিতে দেখো মোচা ধরেছে। দেখতে কীরকম লাগে না, কি সুন্দর লাগে। তো আমি যেখানে হাঁটতে যাই গ্রামের দিকে, সেখানেও কিন্তু এরকম অনেক আছে, তোমাদেরকে দেখাবো এক সময়। আর এই দেখো এঁচড়গুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমি কাঁঠাল তো একদমই ভালোবাসি না, এঁচড় যাও বা একটু ভালোবাসি, কাঁঠাল একদম কাঁঠাল ভালো লাগে না খেতে আমার। তো তারপরে সকালের জলখাবার কিন্তু খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের। তোমাদের দাদাভাই একদম রেডি, এখন কিন্তু দোকানে চলে যাবে। তো যাওয়ার আগে আমি যেটা খাবো সকালের ব্রেকফাস্ট, ওটসটা, ওটা কিন্তু ও রেডি করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে আমার মামের তো আজকে পড়া ছিল সকালবেলায়, ম্যাডাম পড়িয়ে দিয়ে গেছে। আজকে যেহেতু স্কুল ছুটি ছিল, সকালেই পড়িয়ে দিয়ে গেছে। আর এই যে মাম্মাম এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ দেবো বলে রেখেছি। তো চৈত্র মাস বাবার মাস, তো এই সময় কিন্তু
আমাদের গ্রামাঞ্চলের প্রথা আছে যে এরা কিন্তু সন্ন্যাস নেয়, যারা মানে কিছু মানুষ যারা সন্ন্যাস নেয় তারা কিন্তু বাড়ির উপরে আসে মানে জিনিসপত্র নিতে, মানে ভিক্ষা নিতে। তো সেই সব নিয়ে কিন্তু তারা সারা মানে মাস সংগ্রহ করে সংক্রান্তির দিন তারা কিন্তু পালন করে। তো যাই হোক, এখন ডাল বসিয়ে দেবো, টক ডাল সর্ষে ফোড়ন দিয়ে। ডাল হয়েও গেছিলো। তারপরে কিন্তু এই যে ছানা বড়া করব, বড়া করে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করব। দিয়ে ছানাটা করেই রেখেছিলাম, ছানাটাকে ছেঁকে তার মধ্যে অল্প একটুখানি ময়দা দিয়েছি, দিয়ে দেখো কী সুন্দর বড়াগুলো হয়ে গেছে। তো রান্নাবাড়ি একদম কমপ্লিট। ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে, তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে। এবার দেখাই কেমন হয়েছে। এই যে সব সবজি দিয়ে বড়া দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে তরকারি করেছে, ওটা পোস্তটাই বেশি। আর তার সাথে ছিল বেগুন ভাজা, আর হচ্ছে এখানে স্যালাড কাটা রয়েছে, আর কটা বড়া এমনি শুকনো বড়া রেখেছিলাম খাওয়ার জন্য বাচ্চাদের। আর এখানে করে নিয়েছি কিন্তু এই যে সেই টক ডাল সর্ষে ফোড়ন দিয়ে। ডালটা কিন্তু আজকে জাস্ট ফাটাফাটি হয়েছিল, টমেটোগুলো বেশ টক ছিল, এই জন্য বেশ ডালটা টক টক হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো এই যে বেগুন ভাজাটা এখন আর কেউ খাবে না, রাতে খাবে, রেখে দিলাম। তো তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, আবার কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। মেয়ের নাচ আছে, তো 6টায় নাচ। তোমাদের দাদাভাইকে বললাম তাহলে তুমি গাড়ি নিয়েই চলো, একদম আমরা মানে নাচে ওখানে নেমে যাবো, তুমি দোকানে চলে যাবে। আর যেহেতু একটু শুয়েছিলাম ওই জন্য হট করে দেরিও হয়ে গেছে। তো চারিদিকটা দেখো একটু কেমন মেঘলা মেঘলা লাগছে, জানি না কী হবে। তো তোমাদের দাদাভাই গাড়ি বার করছে, আমরা কিন্তু এই যে রাস্তায় চলে এসেছি। তো একটু বাজারে কাজ আছে, ওই জন্যই আরও নাচের পরে বাজারে যাব। আর ছেলের যেহেতু পড়া আছে ওই জন্য ছেলে পড়তে চলে যাবে। তো তোমাদের দাদাভাই গাড়ি আনছে বাইরে, আর আমরা দুজনেই বাইরে চলে এসেছি। তো এই যে এবার নাচের এখানেও চলে এসেছি। আগে বড়দের নাচের প্র্যাকটিস চলছে, তারপরে কিন্তু আমাদের বাচ্চাদের মানে আমাদের মেয়েদের যারা ছোটরা আছে তাদের কিন্তু ক্লাস হবে। তো ওই যে আগে যাদের হচ্ছে তাদের গার্জেনরা এখানে বসে আছে, আর এদের শেষ হলে আমাদের হবে। তো তারপরে 7টা 5-10-এর মধ্যে আমাদের নাচও হয়ে যায়। আর আমি মামাকে নিয়ে কিন্তু বাজারে যাব বলে শান্তিসঙ্গের এখান থেকে রওনা দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমাদের দাদাভাইয়ের দোকানে কিন্তু বেশি একটা দূরে নয়। তো তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের দোকানে চলে এসেছি। আর এই যে এসেই আমার মামাও কিন্তু একটা বাচ্চাদের দোলনা দেখেছে, দোলনাটা নিয়ে কিন্তু ও খেলা করছে। তো এরপরে কিন্তু আবার বাড়িও চলে যাব, বেশিক্ষণ থাকবো না, এই যে তোমার দাদাভাই কিন্তু রেগে যাচ্ছে। তো তারপরে মানে বাড়ি যখন আসবো তখন দেখলাম এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। আর ভুট্টা খেতে কিন্তু আমাদের সবার খুব প্রিয়, আমি ছেলে মেয়ে সবার খুব প্রিয়। তো সেই কারণে ভাবলাম যে বাড়ি আসার সময় ভুট্টাটা নিয়ে যাই। তো এই যে ভুট্টাটা পুরো একদম ছাড়িয়ে সামনাসামনি ভেজে দিচ্ছে। তো তারপরে বাড়ি চলে এসে বাড়িতে এসে মেয়েকে একটুখানি পরিয়ে নিলাম, দিয়ে রাতের ডিনার কিন্তু আমাদের একদম কমপ্লিট। এই যে বাসন টাসনও মেজে রেখেছি, কারণ যে মাসি আমাকে হেল্প করে সে মাসি কালকে আসবে না, ওই জন্য আমি রাতেই সমস্ত মেজে গুছিয়ে দেখো একদম গুছিয়ে গেছি, ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, যাতে সকালে উঠে একদমই আমার কষ্ট কম হয়। আর কালকে ছেলের আবার সায়েন্স পরীক্ষা আছে, ওই জন্য সকালে উঠেই একটা ব্যস্ততা থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু প্রত্যেক দিনের মতো একই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো, টাটা।